তিনি নবীজিকে একদিন এই কথার প্রসঙ্গে অনেকগুলো প্রশ্ন করছে। ফিতনা মুসিবতের সময় কেমনে চলবে এগুলোর উপরে বিস্তারিত জানতে চাইছে। তো বলতে বলতে এক পর্যায়ে নবীজিকে একটা শেষ কথা বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, যদি চারিদিকে ফিতনা ইমানের উপরে, ইসলামের উপরে এত বেশি মাত্রায় ছড়িয়ে পড়ে যে আমি চলার পথে, আল্লাহর পথে চলতে গিয়ে আমার সাথে আর কাউকে পেলাম না, তখন আমি একা কি করব? আমার করণীয় কি? তখন হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, সব দল সব মত ছেড়ে দাও, সবগুলো তুমি বাদ দাও। আর তুমি কি করবা? ওয়ালাউ আনতা আদদা বিআসলি শাজারাতিন, প্রয়োজনে তুমি একাই গাছের শিকড় গোড়ালি এই মাড়ির ভেতরের দাঁত দিয়া কামড়াইয়া ধরে আটকাইয়া ধরে হলেও আল্লাহর দ্বীনের উপরে একাই টিকে থাকে। এটা জরুরি বিষয়। এই সমাজে আজকে আমাদের অনেক কষ্ট হইতেছে, এক একটা মাদ্রাসার ছাত্ররে ধরে রাখতে জান প্রাণ কষ্ট হইতেছে, জান প্রাণ। একটা ছেলে এক সপ্তাহের জন্য বাড়িতে গেলে দেখে তার স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই সবার হাতে হাতে বড় মোবাইল। তার মা, তার বাপ, তার বোন, তার দুলাভাই, তার চাচা, মামা, ফুফা, খালু, তার দাদা, নানা, এগুলো পর্যন্ত টেলিভিশন দেখে, চা দোকানে, আল্লাহর জমিনে তার চারিদিকের আত্মীয় স্বজন সব বড় বড় মোবাইল। এই অবস্থায় এই ছেলেটারে কোরআন শিখানো, মুখস্থ করানো, আবার মাদ্রাসায় ফিরাইয়া আনা ঠিক মতো আবার সবকে বসে খুব কঠিন। আমার জন্য আমি শুনতেছি, আমার জন্যই আমার আখিরাত হিসাব দিতে হবে, আমার হিসাব। কোরআনুল কারীমে আমাদের নবীকে পর্যন্ত আল্লাহ তাআলা বলছে, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, কোরআন শরীফের আয়াত, সূরা নিসার আয়াত। নবীজিকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু শেষ পর্যন্ত, সর্বশেষ শুধুমাত্র আপনাকে আপনার নিজের বিষয়ে জিজ্ঞেস করা হবে। অর্থাৎ যদি অন্য কেউ কোনো কিছু মানে নাই, গ্রহণ করে নাই, এর জন্য আপনি দায়ী থাকবেন না। কিন্তু আপনার নিজের ঈমান, আমল, আখিরাতের ব্যাপার আপনি মুকাল্লাফ, আপনাকে আদিষ্ট, আপনাকে আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে। মনে করেন আমি 30 বছর আল্লাহর পথে মানুষকে ডাকলাম, ধরে নেন একজনও আল্লাহর পথে আসে নাই আমার কথায়, খালাস, কোনো অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা নেই, লজ্জারও কোনো বিষয় নাই, শরমেরও কোনো বিষয় নেই, এবং এতে ব্যর্থতারও কিছু নেই। কিন্তু এরপরেও আমাকে আমার নিজের ঈমান, আমল, আখিরাতের ব্যাপারে জবাবদিহি করতে হবে। এটা নবীজিকে পর্যন্ত আল্লাহ বলছে, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, আপনি শুধু আপনার মুকাল্লাফ, আপনি নিজে শরীয়তের প্রত্যেকটা আমলের ব্যাপারে আপনি আদিষ্ট। এজন্যই পৃথিবীর কেউ যদি গ্রহণ না করে, না মানে, আপনি একাই করবেন। ফাকাতিল ফি সাবিলিল্লাহ, এটা হলো আয়াতের শুরু, এই আয়াতেরই শুরু অংশ। আল্লাহ তাআলা বলছেন আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করুন। অর্থাৎ যদি দেখেন যুদ্ধের ময়দানে আপনার অনুসারী একজনও নাই, সরে গেছে সবাই, ময়দান ছেড়ে দিছে, তবু আপনি একাই যুদ্ধ করুন। এবং এটা একটা প্রেক্ষাপটে নাজিল হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা যুদ্ধ ছিল, হুনাইনের যুদ্ধ, মক্কা বিজয়ের পরে। ওই যুদ্ধে মুসলিম সৈন্য নবীজির সাথে সাহাবা ছিল 12,000, আর কাফের ছিল মাত্র 4,000। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটাই যুদ্ধ, যে যুদ্ধে মুসলমান বেশি ছিল, কাফের কম ছিল, মানে নবীজির জীবনে ওই যুদ্ধের নামই হলো হুনাইনের যুদ্ধ। হুনাইন একটা জায়গার নাম। তো মুসলমান হলো, সাহাবা হলো
12,000, কাফের হলো মাত্র 4,000। অথচ এর আগে পিছে সব যুদ্ধেই মুসলিম কম ছিল, কাফের বেশি। এই যুদ্ধে এই 12,000 সাহাবী যেহেতু বেশি, 3 জনে একজন, ওরা হলো মাত্র 4,000। তো কোন কোন সাহাবীর অন্তরে এই কথা মনে মনে আসছে আর কি, যে আজকে আর কি যুদ্ধ করুন, আটটা গেলে এসে আর কি, এর চাইতে কত কম দিয়া উড়ে এলাইছি। আর এখন তো আমরা এমনিতেই 12,000, ওরা মাত্র 4,000। এগুলো আর যুদ্ধ করবো কি, এগুলো তো ফু দিলেই উড়ে যাবে। যেরকমই একটা ভাবনা আসছে আর কি মনে মনে। আল্লাহ তাআলা সেটা পছন্দ করেন না। ফলে যুদ্ধের ময়দানে যখন ঢুকছে, প্রথম আক্রমণেই 4,000 কাফের এমন তীব্র আক্রমণ করছে, 12,000 সৈন্য নিমিষের মধ্যে ময়দান ছেড়ে দিছে, ছত্রভঙ্গ হয়ে গেছে। মাত্র 6 জন সাহাবী কিতাবে আছে সর্বশেষ ময়দানে টিকছে, আর সব ময়দান ছেড়ে এলোমেলো হয়ে গেছে। কিন্তু ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায়, এই চূড়ান্ত বিপদের মুহূর্তে তিনি একাই আপন জায়গায় একদম মজবুতের সাথে দাঁড়ায়ছেন, মানে তিনি এক সুতাও পিছপা হন। তো এই কথাটাই আল্লাহ নবীজিকে বলছে, ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে আপনি একাই যুদ্ধ করেন। ঠিক আছে, সব চলে গেছে, কোনো অসুবিধা নেই। কেন? লা তুকাল্লাফু ইল্লা নাফসা, আপনাকে আপনার ব্যাপারে আদিষ্ট জিজ্ঞেস করা হবে। অর্থাৎ আপনি এই কথা যদি বলেন 12,000 আমার সৈন্য সব এলোমেলো হয়ে পলায়ে গেছে, এই কারণে আমি পলাইছি বা আমি সরে গেছি, চলে গেছি, ময়দান ছেড়ে দিছি, আল্লাহ বলবেন না, 12,000 না 12 লাখও যদি ছুটে যায়, আপনি দৌড় দিলেন কেন? আপনি দৌড় দিলেন কেন? আপনারটা আপনি জবাব দেন, 12,000টা হেরারে জিগাম, আপনারটা আপনি বলেন, আপনি দৌড় দিচ্ছেন কেন? তখন কি জবাব দিবে? তখন কোনো জবাব হবে? এইটা একজন ইমানদারের শেষ কথা, এটা যে এই পৃথিবীর যদি কেউ আমার কথা না শুনে, আল্লাহর পথে না চলে, তবুও আমাকে একাই আল্লাহর পথে চলতে হবে। এইটা একটা গুরুত্বপূর্ণ সবক। আমাদের সমাজে আমরা শয়তানের প্ররোচনায়, নফসের ধোকায় আমরা অনেকটাই এটা করি, যে আর যা 10 জনের যেই গতি, আর আমারও সেই গতি, আমি একজন আর কি রুম, উনি একজন আর কি করি, এই জন্য উনি বাইসা গেছে, গুনাহের সাথে নাফরমানির সাথে বাইসা গেছে। যা গ্রামের আশেপাশে সবার বিয়ার মধ্যেই গান বাদ্য, ঢোল তবলা, নারী পুরুষ এক লগে খাওয়ায়, আর আমি আর আলগা প্যান্ডেল করে বেড়িতে লেগে, কে যায় এত ঝামেলা করতে? বাতে না দুগা খাইব, বেড়িত মানুষ খাইয়া আবার যাইব গা, দেও এক লোকে বয়া এলাম, বুঝলেন নাই? মানে কি, কাপুরুষ মানুষের কারণে হাল ছেড়ে দিছে, নিজের আখিরাত বরবাদ করে দিছে। অথচ যদি অ্যাক্সিডেন্টের মুহূর্তে এমন হইতো যে 50 জন যাত্রীর মধ্যে 49 জনই মারা গেছে, কিন্তু উনি যদি বুঝতে আমি একা হলেও বাঁচতে পারবো, বাইরিটার মধ্যে, তাহলে তো উনি নিশ্চয়ই চেষ্টা করবে না বাইরে হওয়ার। কথা বলেন, একটা বাসে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন 49 জনই মনে করেন আহত বা মারা গেছে, একজন লোক বুঝতেছে যে আমি এখনো মরি নাই, আমি বের হইতে পারবো, এখন উনি কি বলবে? না, আমি কি লেগার বাইরে, 10-এর যেই গতি আমারও সেই গতি, এটাই তো বলবে, ঠিক না? তো কি করবে সে? একা হলেই কি করবে? তো এইটাই এখানেও কি এটাই কথা, আখিরাতের বেলায়ও কি এটাই কথা, যে আমি বলছি রাত দিন সবাই রে,
আমি ডাকছি স্ত্রী, সন্তান, ছেলে, মেয়ে, দেশবাসী, মহল্লাবাসী, কিন্তু কেউ শুনল না। আমার সবটুকু চেষ্টার পরেও ঠিক আছে, কিন্তু তবুও আমি নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত ছাড়া যাবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, নবীগণ বলতেন, আমার জাতি তোমাদেরকে শিরিক থেকে, কুফর থেকে বারবার আমি ফেরাইতে চাচ্ছি, তবে শোনো, যদি তোমরা কেউ না ফেরো তবুও শুনে নাও, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হব না, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হব না। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা সবাই মিলে যার বন্দেগী করো, পূজা করো, আমি একাই বলে দিলাম। আমি যদি একাও থাকি আজীবন, 23 বছরে যদি আমার একজন অনুসারীও না হয়, তবু আমি, তোমরা যার গোলামি করো, তোমরা যার যেই মূর্তির পূজা করো, আমি তা করব। এই একাই আমার, মানে আমার শেষ কথা এটা মুমিনের, যে আমি শেষ পর্যন্ত একা হলেও আল্লাহর দ্বীনের উপরে থাকি। এখান থেকে মুক্তি নেই, এখান থেকে নিস্তার নেই। আমরা এই কথাটা খুব কম বুঝি। সমাজের সাথে, পরিবেশ পরিস্থিতির সাথে, স্রোতের সাথে গা ভাসায় দেয়, গা ভাসায় দিচ্ছে। ইমরান ভাই, এই বাচ্চা এগুলো কমানো যায় না? এদেরকে কেন আনা হয়েছে? মানে কোনো জিলাপি টিলাপি দিবনি না, তাহলে কেন আনা হইলো? এগুলো কাবজাব করতে আছে শুধু, এগুলা একসাথে বসতে দিয়েন না কমপক্ষে। তাইলে দেখেন, আমার কথা শুনে, তাইলে বাপ, আমি এই জন্য বলছি, প্রথম কথা হলো প্রত্যেকেই আলাদা আলাদা নিজের জন্য শুনে। আমার জন্য শুনতেছি আমি, আমার জন্য। ডানে বামে আর কেউ আমার সাথে নাই, ঠিক আছে, নাই, আমি একাই আল্লাহর জন্য, দ্বীনের জন্য লড়বো, থাকবো, পালন করব। এটা মুমিনের সিফাত হতে হবে, নাহলে আখিরাতের মুক্তি বল মিলবে না, আখিরাতের মুক্তি মিলবে না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, নবীজির একজন বিখ্যাত সাহাবী হুযায়ফা ওনার নাম। উনি, মানে এটা নিচু আমার থেকে, কোরআন শরীফটা এই জন্য রাখা যাচ্ছে না, এটা রাখা যাইতো না, মানে এই রেহালটা নিচা। তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি থাক, হ্যাঁ হ্যাঁ, মাশা, দাও দাও ভাই, ওইটা দেন। এবার ঠিক আছে, জাযাকাল্লাহ। তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী। তো তিনি একদিন নবীজিকে একটা লম্বা হাদিসের একটা অংশ বলতেছি আর কি লাস্টে, তিনি নবীজিকে একদিন এই কথার প্রসঙ্গে অনেকগুলো প্রশ্ন করছে। ফিতনা মুসিবতের সময় কেমনে চলবে এগুলোর উপরে বিস্তারিত জানতে চাইছে। তো বলতে বলতে এক পর্যায়ে নবীজিকে একটা শেষ কথা বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, যদি চারিদিকে ফিতনা ইমানের উপরে, ইসলামের উপরে এত বেশি মাত্রায় ছড়িয়ে পড়ে যে আমি চলার পথে, আল্লাহর পথে চলতে গিয়ে আমার সাথে আর কাউকে পেলাম না, তখন আমি একা কি করব? আমার করণীয় কি? তখন হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, সব দল, সব মত ছেড়ে দাও, সবগুলো তুমি বাদ দাও। আর তুমি কি করবা? ওয়ালাউ আনতা আদদা বিআসলি শাজারাতিন, প্রয়োজনে তুমি একাই গাছের শিকড় গোড়ালি, এই মাড়ির ভেতরের দাঁত দিয়া কামড়াইয়া ধরে, আটকাইয়া ধরে হলেও আল্লাহর দ্বীনের উপরে একাই টিকে থাকে। এটা জরুরি বিষয়। এই সমাজে আজকে আমাদের অনেক কষ্ট হইতেছে,
এক একটা মাদ্রাসার ছাত্ররে ধরে রাখতে জান প্রাণ কষ্ট হইতেছে। জান প্রাণ। একটা ছেলে এক সপ্তাহের জন্য বাড়িতে গেলে দেখে তার স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই সবার হাতে হাতে বড় মোবাইল। তার মা, তার বাপ, তার বোন, তার দুলাভাই, তার চাচা, মামা, ফুফা, খালু, তার দাদা, নানা, এগুলো পর্যন্ত টেলিভিশন দেখে চা দোকানে। আল্লাহর জমিনে তার চারিদিকের আত্মীয় স্বজন সব বড় বড় মোবাইল। এই অবস্থায় এই ছেলেটারে কোরআন শিখানো, মুখস্থ করানো, আবার মাদ্রাসায় ফিরাইয়া আনা, ঠিক মতো আবার সবকে বসা খুব কঠিন। রীতিমতো যুদ্ধ, রীতিমতো যুদ্ধ। খুব কষ্ট হয় এখন, খুব কষ্ট। সেদিন আমার এক অভিভাবক ঢাকায়, আমাদের মহব্বত করে একজন ভাই, ওনার ছেলে ঢাকা পড়ে, হিফজখানায় 7 পারা পড়ছে। এখন বাড়িতে চলে আসছে, আইসা বলতেছে তার আব্বা আমার চাচাতো ভাইয়ের সাথে ফুফাতো ভাই সবাই উচ্চ শিক্ষিত হচ্ছে, আর তোমরা আমার মূর্খ বানাবার জন্য এখানে ফেলে রাখছো। আমি এটা বুঝছি। 12 থেকে 12.5 বছরের বাচ্চার এই বুঝ আসলো যে আল্লাহর কোরআন পড়তে গিয়ে তারে মা বাপ মূর্খ বানায় দিতেছে, আর তার সাথের ছেলেরা সব উচ্চ শিক্ষিত হইতেছে। মানে ওরা সবাই 12 বছরে মাস্টার্স পাস করিয়া অন্য ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হয়ে গেছে। এরমই তো বুঝাইলো, হে তো 12 বছর বয়সে কি সব ঢাকা ইউনিভার্সিটি পাস করে লাগছে নাকি? তো তুই কি বুঝাইলি? কে তার এই বুঝ দিল? এই আমার আশপাশ, তার আশেপাশে, তার আপন জনরাই। তুই কিতা করবি তুই? হ্যাঁ, দেখতাম না তুই কিরবি, এত বছর বুঝি কোরআন শরীফ পড়ন লাগে। হ্যাঁ, হাফিজি করে কিরবি, মানুষের বাড়ির দাওয়াত খাইবি। বুঝছেন না কথা? আর কি? তাইলে প্রতিদিন যত দিন যাচ্ছে বাপ, প্রতি একদিন বাড়তেছে ফিতনা, মুসিবত, দিনের উপরে টিকে থাকা খুব কঠিন হয়ে যেতেছে প্রতি ঘন্টায় ঘন্টায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা সময় এমন আসবে যখন একজন মানুষ কবরস্থানের সামনে দাঁড়িয়ে আফসুস করবে আর বলবে যে হায় আফসুস, ইয়া লাইতানি মাকানাহু, হায় আফসুস, আমি যদি ওই লোকটা যদি কবরে না থাকে, আমি যদি কবরে থাকতাম, তাইলে এই ফিতনা থেকে বেঁচে যাইতাম। বুখারী শরীফের একেবারে প্রথম খণ্ডে কিতাবুল ঈমানের মধ্যে এই হাদিস আছে, আমরা নিজে পড়ছি, পড়াইছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অচিরেই তোমাদের উপরে এমন ফিতনা আসবে, দ্বীনের উপরে চলা এত কঠিন হবে যে শেষ পর্যন্ত একজন ব্যক্তি তার দ্বীন বাঁচানোর জন্য একটা ছাগল, যে শুধু দুধ দেয়, দুধওয়ালা একটা ছাগল বকরি নিয়ে কোনো জঙ্গলের উপরে একাকী চলে যাবে, শুধু দুধ দহন করে খাবে জীবন বাঁচানোর জন্য, আর জঙ্গলের উপরে চলে গিয়ে নিজের ঈমান বাঁচানোর জন্য ইয়াফিররু বিদীনিহি মিনাল ফিতান, বুখারীর হাদিস, চলে যাবে। লোকালয়ে টিকে থাকা এত কঠিন হয়ে যাবে ঈমানের উপর, বুঝছে?